বের হয়ে দৌড় মারছে। কিতাবের মধ্যে আসছে সাহাবীদের মন বলেছিল নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। বেলালের আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লেখেন সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষগুলি কাঁদতে লাগলো। নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনোদিন কাঁদে নাই। বেলাল যেই দিন আজান দিয়েছিল সেই দিন সারা মদিনার মানুষ ডুকরি ডুকরি কেঁদেছিল। কেউ বা ভেবেছিল বুঝি নবী চলে আসছে, বুঝি নবী আসছে রে। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে। সেই দিন মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে হয়রান। নবীর পাগল আশিক আর আযান দিতে পারেন নাই। কেঁদে কেঁদে রওজা শরীফে মাথা ঠেকিয়ে বলেন হুজুর আসতে বলেছিলেন, গোলাম এসেছে, আপনি হুকুম করেছিলেন, আমি আসছি। নবী গো আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছে, আজান দিয়েছি। আজান দিলে নবী আগে নামাজ আসতে, আজকে আজান দিলাম আপনি নামাজ আসেন। যে আজান দিলে নবী আসবে না সে আজান আর কোনোদিন আমি দেব না। কোনোদিন আর বেলাল আজান দেন নাই, কোনোদিন বেলাল আর আজান দেন নাই। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। যদি ওয়াজ বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন, ওয়াজ যদি বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন এই ঘটনাটা, আমার বানানো কিচ্ছা না চাই। ওই জমানার ওলিদের কত দাম ছিল। বাচ্চারা ধাক্কা দিছে, জবান খুলে গেছে। হ্যাঁ বাচ্চা বলো, বাচ্চা জবান খুলে কথা বলছে। এই জমানার ওলিদের জবান কত জানেন? বোবাকে বলছে, এই বোবা কথা বল, বোবাকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কত ওলির জীবনে কত ঘটনা আছে। মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হইছে, কানার বাচ্চা বই লিখছে, কানার বাচ্চা লেখছে শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হওয়া যায়, কলা গাছ দিয়ে পার হচ্ছে। কত কানা দেশে আছে চিনতে পারছে, কলা গাছ দিয়ে পার হচ্ছে। কানার ঘরের কান, কানার ঘরের কান আগে কলা গাছ দিয়ে নদী পার হচ্ছে। বহুত কানার বাচ্চার জন্ম হয়েছিল, অভাব নাই। কথা বললে মানুষ বলবে যে হুজুর বেশি শক্ত কথা বলতেছে। ও বেটা দেখছেও কলা, ওর জীবনটাই কলা, মরার পরে পাবেও কলা। কি কথা কর না, আর জীবনটাই কলা। আরে আল্লাহর ওলিরা যখন আল্লাহর মকবুল হয়ে যায়, আল্লাহ তার হাত চোখ কান পা নাক সব আল্লাহর হয়ে যায়, সব আল্লাহর হয়ে যায়। যার ইজ্জতের জিম্মাদারি আল্লাহর হয়ে যায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন জীবন, গজনির বাদশা ছিল। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে পাকিস্তান, বিরাট অংশের তিনি সুলতান ছিলেন।
বিরাট এক জনপদের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। হট আবুল হাসান খেরখানি রহমতুল্লাহের দরওয়াজায় যাইয়া মাথা নত করে বসে থাকত। তো খাদেম আবুল হাসান খেরখানি রহমতুল্লাহের খেদমত করতেছে। তো সুলতান মাহমুদ গজনবীর সামনে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবুল হাসান খেরখানি তো মোরাকাবার মধ্যে বসে। তো খাদেম মোরাকাবা তো শুনে না, অনেকক্ষণ সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় নিছে। অলির দরবারে সুলতানের কোনো বেলুই নেই। আরে অলিরা তো আল্লাহর রাজত্ব নিয়ে দুনিয়াতে আসে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া ইজ্জত নিয়ে তারা আসে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় নিছে। তো খাদেম মাথার উপরে জোরে চিপ দিছে, চুল টান দিছে। তো মোরাকাবা ভাঙ্গে বলে, এ দুষ্ট, চুল টান দিলি কেন? বলে, হুজুর সুলতান মাহমুদ গজনবী আসছে। আবুল হাসান খেরখানি ধমক দেয়, খাট বেটা, আমার কাছে আসছিস কে? যা। আরো জোরে কর। আবুল হাসান খেরখানির দরবারে সুলতান মাহমুদের কোনো বেলুই নেই। যা, আমার কাছে আসছিস কেন? যা। সুলতান মাহমুদ গজনবী কদমের মধ্যে পরীক্ষা, হুজুর আমি একটা আশা নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী মদিনাতে গেছে, শাহী পোশাক পরে, শটের পোশাক পরে, কান্দে পানি লিয়ে হাজিদেরকে পানি খাওয়াইতেছে। আর আমার দেশের গম চোর, ডিম চোর, চিনি চোর, চাল চোর, কি কথা কর না কেন? কয়দিন আগে ডিমের দাম বাড়ছে, মুরগায় কি হরতাল ডাক দিছিল? তো ডিমের দাম বাড়লো কে? গত রাত্রে সেই ডিমের দিন বাড়ছে, আজকে রাত্রে সেই ডিমের দিন বাড়ছে, তো দাম বাড়লো কেন? এই সিন্ডিকেট আলারা এই সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিচ্ছে। ওই ডিমের দাম যখন বাড়ছে তখন এক মাহফিল গেছি ভালুকাতে মমেশি, তো যে বাড়িতে খাবার নিছে এই বাড়ার অনেক বড় ফার্ম। তাই আমি বললাম, ভাই সাহেব এই আপনার তো বিরাট বাম্পার মনে হইতেছে। তাকে হুজুর আল্লাহর কি রে, কই আমাদের কোনো ব্যবসা নেই। বললাম কারণ কি? কই সিন্ডিকেট আলারা করছে। চিন্তা করতে পারছেন কত বড় চোর দেশে। এই ডিম চুরি আছে, হেরাই ডিম টিম চুরি করিয়া মক্কা ঘরে যা কাঁদতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ শয়তান হাসে আর কেউ উড়ে সিটার। 18 কোটি মানুষের টাকা পকেট থেকে মাইরে এনে হজে আইসে ও আল্লাহর ঘর ধরে আল্লাহর সাথে তামসা লাগাইছে। এরকম সিটার দেশে আছে। কি ওয়াজ করবো আর বুঝাবো, এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুন, বলেন আমিন। সঠিক পথে আমাদের চলার দরকার বন্ধু। কোন মানুষের হক নষ্ট করে। একটা অনুরোধ আপনাদেরকে বলি, এই কম খান তাও ভালো। কোনো মানুষের রিজিকে হাত দিয়ে, কেউ যদি টাকা পায় ডেকে এনে টাকা দিয়ে দিবে, ভাই তোমারটা তুমি নিয়ে যাও। আবার বলি, কোন মানুষের হক নষ্ট করে। কেউ যদি কিছু পায় তো দিয়ে দিবেন ডেকে এনে, বাপ তোমারটা তুমি নিয়ে যাও। আপনার ভাই যদি জমিন পায় তো বুঝাই দিয়ে দেন, আপনার বোনে যদি পায় তো বুঝাই দিয়ে দেন, প্রতিবেশী যদি পায় তো বুঝাই দিয়ে দেন, বাপ তোমারটা তুমি নিয়ে যাও, এটা আমার না। এগুলি বুঝাই দিয়ে দেন। কম খান, ডালি চালি খান, গোশ পোলাও খাওয়ার দরকার নেই। এগুলি রেখে আপনি সন্তানের জন্য রেখে যাবেন। মেহেশ্বরের মাঠে সন্তান আপনার 4 পয়সাও কাজে লাগবে না। আল্লাহর কসম করে বলি, এই কোরআন শরীফ ধরে বলতেছি, মালিকের শপথ করে বলতেছি, এই সন্তান 4 পয়সাও কাজে লাগবে না। যেই সন্তান করোনার সময়ে বাবার লাশের পাশে ভয়ে যায় না, সেই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে। এটাকে হালাল খায় নেককার বানায় যায়, হালাল খায় ভদ্র বানায় যায়। খালি মাদ্রাসায় পড়াবেন তা না, স্কুলে পড়ুক, কলেজেই পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ওকে ভদ্রতা শিখান, নামাজ কালাম শিখান, ওকে দিন বুঝান, ওকে হক হালাল বুঝাই। পড়ুক না কলেজে, তাতে কি হচ্ছে? সবাই কি হুজুর হবে নাকি? সবাই কি মুফতি মনিরুজ্জামান কাদরি হবে নাকি? সবাই কি ফরিদি হবে না? সবাই তো হবে, সব আলেম হবে না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রাজনীতি করবে।
কেউ ঠিকাদার হবে, কেউ আপনার কি বলে ইঞ্জিনিয়ার হবে, এক এক সাইড এক একজন ড্রাইভার হবে, আল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কেউ অনেক বড় ডাক্তার হবে, হবেই তো, এক একজন এক একটা হবে। আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা ধর্মের যেটা জানো না হলো জিকিরদের কাছ থেকে জানো। এই আয়াত থেকে বোঝা যায় সবাই আলেম হবে, যারা আম হবে তারা আলেমদের কাছ থেকে এসে ধর্ম শিখে যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? এই জন্য সবাই আলেম হবে না। বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াই, তাতে কি হয়েছে? আমার ছোট্ট 2 মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন ইংরেজি পড়ে তাদের টিচারদের সাথে, কিন্তু আমার সাথে নামাজে দাঁড়ায় বাচ্চাদেরকে সূরা কালাম মুখস্থ করে আলিছি। হ্যাঁ, আমি যখন বাসায় যাই নামাজে দাঁড়াই, অনেক সময় ফরজ নামাজটা আমি বাসায় পড়ছি, ইচ্ছা করি পড়ি। আমি যখন যাই নামাজ পিছিয়ে দাঁড়াইছি, আমার মেয়েরা যাই নামাজ নিয়ে এসে দাঁড়িয়ে গেছে বাবার সাথে নামাজ পড়ে। তা আমি যে মাগরিবে জোরে জোরে সূরা ফাতিহা পড়ছি মাহে রমজানে, হ্যাঁ মুখস্থ করে লিখছি। আমি পড়ার আগে মাইয়েরা পড়তেছে, ভালোই তো, বিরাট মুসল্লি পেয়েছি, বিরাট মুসল্লি। বাচ্চাদেরকে ঘরের ভিতরে শিক্ষা দিতে, ছোট্ট কাল থেকে শিখবে। ছেলেটাকে হাতে করে ধরে মসজিদে নিয়ে আসবে। আমরা দেশে তো অনেক মুতল্লিরা বাচ্চা কাচ্চা আসলে ধমক দেখ, তোর বাপে নামাজ আসে না, তুই আইসুক কি কথা কর না, ধমক দেখ, তোর বাপে নামাজ আসে না, তুই আইসুক। আর ওই পুলাই চিন্তা করে বুড়া না মরা পর্যন্ত তার মসজিদ যাইতে হবে। বুড়া মরবো তারপরে যাবো। না, রাগ করা যাবে না বাচ্চা আমার, না থাকুক। মানুষের জীবনে ভুল হয়, বাপ কারো ভুল ধরে শরম দেওয়া যাবে। মানুষের জীবনে, আমার জীবনে কি ভুল নাই? অবশ্যই আছে, ভুল হয়, মানুষের ভুল হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। বাপ এই আমার মসজিদে ঢাকাতে প্রত্যেক জমাতে পারে তো বাচ্চারা খুব ডিস্টার্ব, তো অনেক বড় মসজিদ, 9 কাঠার উপরে মসজিদ, তো অনেক মুসল্লি প্রত্যেক জমাতে, হাউজিং মসজিদ তো বিরাট মুসল্লি, ঘুরে টুরে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জমাতে। তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসি, এই তুফান উঠা। আমি একদিন দিছি, মুতল্লি সব আর কথা কয় না, মাঝে মধ্যে খালি রে বাচ্চা থামা, ওনার জোরে কয় না আর কি, খুব ভদ্র মানুষ। বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, পাশে দাঁড়া করে নামাজ শিখে। মাহফিলে আসছেন আপনাদের এলাকার একটা গুণ ভালো মহিলাদের, বাচ্চারা মাহফিলে বসে, আমরা যুবক ভাইরা আসে, আর আমরা এলাকায় ঘোরার ডিম খালি বিড়িটা নেমান কিছু এক জালাত করছি ফরিদপুর, ও শৃঙ্খল বেশি বেয়াদ। হ্যাঁ, আপনাদের এলাকায় দুষ্ট থাকলে আবার বালা আছে, মাহফিল দেয়, যুবকরা মিলেমিশে মাহফিল দেয়, এটা খুব ভালো একটা গুণ, আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আফসোস করি, কিরে আমরা এলাকায় যদি এরকম পাইতাম, বড় আফসোস লাগে। বুড়া মানুষ মাহফিলে বয়ে থাকে, যদি কেউ সুবহানাল্লাহ কোন কথা কয় না, চাই থাকে, কত আর কই 60 বছর ধরে করতেছে, তো সুবহানাল্লাহর বয়স তো যুবক বে। আপনাদের এলাকার এই একটা গুণ ভালো, দুষ্টুমি ফাজলামি যাই করি, এরা আবার মাহফিল টাফিল সাজায়, একটা ভালো, আলহামদুলিল্লাহ। যদিও এরা বিয়ের গেট নিয়ে কুত্তা নিয়ে মারামারি করে, এ কথা আর করেন না, এটি ইতিহাস বেড়ে চলে গেছে, এগুলি করেন না আপনারা। মারামারি ধরাধরি এগুলো খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। না ওটার ভয়েস কেটে গেছে, না ভাই মনির ভাই আপনি খুব সালাম। আমার দাবি, আমি এই বাইরে সর্বপ্রথম আমি 5 বছর আগে আমি আনেছিলাম, এর সাথে আমার সম্পর্ক এত ভালোবাসা, একটু দেরি হিসেবে থেকে আমি অনেক গভীর চিন্তা করেছিলাম। উনি আমাকে বলছেন টেনশন করেন না, আমার প্রাণের দাবি হযরত বেলালে একটু টান দিবেন, আমার একটু জিগির যুবকদের এই স্টেজটা যুবকরা আপনার জন্য একটু সুন্দর ফুটে উঠছে, একটু সাজাইছে আপনার জন্য। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। কি যে জালাত করছি, আরে সারা দেশে যেই জায়গায় যাই খালি ওয়াজ করছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আহা, তা আলহামদুলিল্লাহ এই ওয়াজটা আমার একটা কবুলিয়াত মকবুলিয়াত ওয়াজ।
আমারে বহু কমই ভাইরা মোহতামি সেদিন এক মোহতামি সাহেব হুজুর, আল্লাহ মহাব্বতে মানুষ, আমার পাওয়ার সাথে জড়াই দিয়েছে, চুমাইতেছে। তাকে হুজুর আপনার এই ওয়াজটা শুনে যে কত চোখের পানি ফেলছি। আর একজন জড়াই ধরে বলতেছে, হুজুর মদিনার থেকে আপনার এই ওয়াজটা শুনে আমি যে কত কাঁদছি। আর মাশাআল্লাহ, দোয়া করবেন ভাই। তো মানুষের হৃদয়ের খোরাক, এটা তো আমার কথাই না, এটা রসুলের প্রেমে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো নবীকে ভালোবাসে, বাপ কথা বলেন ঠিক কিনা? আমরা তো পারিনি, যদি একটু চোখের পানি দিয়েও নজরানা দিতে পারি, এটাও আমাদের জীবনে একটা সার্থকতা আর কি। আমাদের তো তেমন কিছুই নেই, আমল নাই, আখলাক নেই, চরিত্র নেই, দিন নেই, ধর্ম নেই, নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু। সাহাবীরা যদি আমরা দেখতো তো মুসলমানই মনে করতো না, এটা মুসলমানই না, আমাদের কিচ্ছু নেই, যদি আল্লাহ ক্ষমা করে। তবে একটা দিক আছে, একটা কথা বলে দিয়ে যায়, একটা গোপন অস্ত্র, দারুণ অস্ত্র। হুজুর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমান, সুনান ইবনে মাজাতে বিশুদ্ধ সনদ আছে, নবী বলছেন, উম্মত তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তুমি যদি রব্বে করিমের দরবারে তোমার চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়তে দেরি হবে, তোমার জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে। গোপন অস্ত্র, একবারে পারমাণবিক অস্ত্র চাইতে দামি, দামি অস্ত্র। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম